বরগুনার আমতলী উপজেলার ৩ নং ১৮গাছিয়া ইউনিয়ন। এই ইউনিয়ন পরিষদের ঠিক সামনেই অবস্থিত এই জীর্ণ ব্রিজটি এখন ৩টি গ্রামের কয়েক হাজার মানুষের জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা ব্রিজটির পলেস্তরা খসে রড বের হয়ে গিয়েছে, অনেক অংশ ধসে পড়েছে খালের বুকে। অথচ প্রতিদিনই এই ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে ৩ গ্রামের সাধারণ মানুষকে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন তাদের এই নরবরে ব্রিজ পার হতে হয়। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। গ্রামবাসীদের অভিযোগ, যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তারা এই পরিত্যক্ত ঘোষণা করা ব্রিজটি ব্যবহার করছেন। এই ব্রিজটি আমাদের অতি শীঘ্রই দরকার। আমাদের এপারে ১৮গাছি ইউনিয়ন না, শুধু আমখলা ইউনিয়ন, গোলখালি, হ্যাঁ, এই পার্শ্ববর্তী এলাকার সকল লোকই এই ব্রিজে যাতায়াত চলে এবং গলাচিপা ১৮গাছিয়া সর্ব জায়গার লোক, সকল স্তরের লোকই যাতায়াত করে। এ জায়গায় ছাত্রছাত্রী অনেক সমস্যা ভুক্তভোগী। এরা এই ব্রিজ থেকে অনেক ছাত্রছাত্রী পড়েও যায়। এটা অচল অবস্থায় একবারে। এটা গাড়ি ওঠানামা খুবই ঝুঁকিপূর্ণ। আপনারা প্রশাসনের কাছে কি দাবি করেছেন? জি, আমরা অনেকবার এটা নিয়ে অনেক মেম্বার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা সবার কাছেই এটা করা হয়েছে, কিন্তু কেউ এটার ভিতরে কোনো ভূমিকা নিতে আসে না। আমি এখানে 6 থেকে এই সোনাখালী স্কুলে ভর্তি হয়েছি। তবে 6 থেকেই আমি এই কাঠের ব্রিজ পার হয়ে আসছি। কিন্তু 6 থেকে বলছে অনেকেই, অনেক মেম্বার, চেয়ারম্যান বলছে যে হবে। এরকমের আমাদের বলছে যে হবে ব্রিজ, কিন্তু হচ্ছে না। আর আমাদের অনেক কষ্ট হচ্ছে। আর আমাদের ছোট ভাই বোনরাও তো যাচ্ছে, আসছে, ওরাও তো ঝুঁকিতে আছে। আর আমরাও তো ঝুঁকিতে। আমরা তো চাই অতি তাড়াতাড়ি ব্রিজটা হোক, যাতে আমাদের ছোট ভাই বোনরা সুবিধা পাক। আমাদের ছোট ভাই বোনরা যাতে কলেজে ভালোভাবে যেতে পারে, ঝুঁকি যেন না থাকে, এরকমের কিছু। আপনাদের কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই বৃষ্টি না থাকায়? ভাই আমরা এই প্রতিদিন এই না আমি দোকান দিই, আবার কাঠ মিস্ত্রি কাজ করি, বুঝছেন। আসা যাওয়া খুব একটা কষ্ট। এই ব্রিজ মানুষ যে ধৈর্য মৈর্য আড়া লাগে, এই দেখেন না ব্যাগগুলো লই আটতে আছি। আজ তো গাড়ি ফেলে যাইতেম গিয়া, এখন এই ব্যাগগুলো লই আড়া লাগে। এখন গাড়ি ফেলে এখন ওপারটা আইনা এবার থামিয়া এখন আবার এনে গাড়িতে চড়মু, এনে চড়ে হেবার বাড়ি দিমু, আবার আসমু, আবার এখানে থুমু, আবার ওখানে পাড়াইয়া আবার ওপর উঠমু। এইরকম করা। মহিলাদের যেতেও তো অসুবিধা হয়, চিকিৎসার জন্য যেতেও তো আপনাদের অসুবিধা। হ্যাঁ হ্যাঁ, সব সব ক্ষেত্রে আমাকে দোকানপাট আমাকে এই কলেজে আসতে হয় সবারই। আমাদের এই ব্রিজটা দিয়া অনেক মানুষ যাতায়াত করে এবং অনেক গাড়ি যাতায়াত করে। ওই পাশে যে মানুষ আছে এই পাশে সহজেই আসতে পারে না। আমাদেরও আসতে খুব ভয় লাগে। কারণ হচ্ছে গিয়া যে যার সময় আমরা পারাপার করি তখন দেখা যায় যে দুলে যেকোনো সময় এদিক ওদিক হয়ে যেতে পারে এবং পড়ে যেতে পারে। তো আমাদের খুব রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ব্রিজটা যেন খুব তাড়াতাড়ি যেন হয়। কারণ হইলে এই যে আমাদের ১৮গাছিয়ার সাথে আলগী, গেরাবুনিয়া, চালতাবুনিয়ার এই যে পাসটা, এই পাসটা একবারে বিচ্ছিন্ন। কারণ কোনো গাড়ি যাতায়াত করে না। মানুষ হাইটে কোনো রোগী নিয়ে যাওয়া যায় না। খুবই একটা কষ্টের ভিতরে আছে এলাকার মানুষ। মানে এপারের চলাচলের রাস্তা খুব খারাপ। আর বিশেষ করে আমাদের এই ব্রিজটার কারণে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে পারে না। বিশেষ করে মাতৃত্বকালীন যে সেবাগুলো আছে, মায়েরা যে অসুস্থ হয়ে পড়ে, গর্ভবতী মহিলারা, তাদের জন্য মানে খুব ঝুঁকিপূর্ণ। আর আমাদের এই ব্রিজটা দিয়ে প্রায় 5 বছরের নিচে যে শিশুগুলো আছে বা 5 বছরের যে প্লাস হয়েছে, যে প্রাইমারিতে পড়ে, ওদের দিয়ে আসতে হয় আবার নিয়ে আসতে হয়। আমরাই সবসময় ঝুঁকিতে থাকি যে কোন সময় পড়ে যায়, কোন সময় জানি যাই শিশু হয়ে। আমাদের দাবি যে আমাদের এই ব্রিজটা অতি দ্রুত সংস্কার করা হোক। আপনার এই ইউনিয়ন পরিষদের সম্মুখে একটি ব্রিজ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় আছে। এই ব্যাপারে আপনাদের করণীয় কি এবং আপনারা প্রশাসনিকভাবে কি ভূমিকা নিয়েছেন? আমি রফিকুল ইসলাম রিপন, ৩ নং ১৮গাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমতলী, বরগুনা। আমার ইউনিয়ন পরিষদের সামনে যে ব্রিজটি ভাঙা আজকে ১১ বছর। আমরা বহুবার এটাকে মানববন্ধন করেছি এবং এলজিডির সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করতেছে এটা করবে। কিন্তু এটা এখন পর্যন্ত আমরা আলোর মুখ দেখিনি। তবে এই ব্রিজটা ভাঙার কারণে আমার ইউনিয়ন পরিষদ থেকে 2টা ওয়ার্ড
4 এবং 5 জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং পাশাপাশি এই দুইটা ওয়ার্ডের স্কুল কলেজে ছেলেমেয়েরা আসতে পারে না। আমাদের অনেক গর্ভবতী মায়েরা তাদেরকে এবার আনা যাচ্ছে না। আমাদের ওই 2 ওয়ার্ড এবং আরও বাজারমুখী বিধায় এখানে 30-35 হাজার লোকের চলাচল হয়, কিন্তু আসলে আমাদের টোটাল যোগাযোগ বন্ধ। আমি আশা করব এলজেডি কর্তৃপক্ষরে যে ওনারা যেন দ্রুত এই ব্রিজটা এবং এই রাস্তাটা বাদুরা ব্রিজ হইতে গাজীপুর ব্রিজ পর্যন্ত পাকা এই দৃষ্টি আকর্ষণ করতেছে। আচ্ছা, আমি যেটা সরজমিনে দেখতে পেলাম এখান থেকে আপনার ইউনিয়ন পরিষদের পাশেই শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী এখানে আসতে যেতে ব্যাপক দুর্ঘটনার সম্মুখীন হয়। এই বিষয়ে আপনার কি মন্তব্য থাকবে? আমাদের এখানে এই ব্রিজ ভাঙার কারণে অনেক ছেলে মেয়ে লেখাপড়া বন্ধ করে দিয়েছে। তারা এখন আর লেখাপড়ার কারণ ওই ব্রিজ থেকে আসার সময় পড়ে যায়। এই সমস্ত কারণ তার বাবা মা তারা ভয়ে অনেকে এখানে লেখাপড়া বন্ধ করে দিয়েছে। আমরা আশা করি যে কর্তৃপক্ষ যেন দ্রুত এই ব্রিজটা এবং রাস্তাটা যেন করে। সাধারণ মানুষের দাবি, কোনো বড় ধরনের দুর্ঘটনার আগেই যেন এই ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। উন্নয়নের এই যুগে ইউনিয়ন পরিষদের ঠিক সামনেই এমন একটি গুরুত্বপূর্ণ ব্রিজের এই দশা। 18গাছিয়া আমতলী থেকে মিরাজ শিকদার, কর্ণকণ্ঠ।